পাওয়ারফুল একজন কিং, রাজা হওয়ার পরেও তিনি নিজের হাতে উপার্জন করতেন। এত বড় রাজত্ব পেয়েও তিনি সাদাসিধে এবং পরিশ্রম করেই তিনি জীবন পার করেছেন। সহিহ বুখারীতে 2072 নম্বর একটা হাদিসে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বলে গিয়েছেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, নিশ্চয় আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি, তিনি নিজের হাতের কামাই খাইতেন, অন্য কোনো মানুষের উপার্জন খাইতেন না। সুবহানাল্লাহ বললেন না? নিজের হাতের কামাই ছাড়া অন্য কোনো খাবার খাইতেন না, নিজের হাতে যেটা ইনকাম করতেন এটাই খেতেন। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে মজার ব্যাপার হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন। এত কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন, এরকম কণ্ঠ পৃথিবীর মধ্যে আর কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। সকল নবীদের চেয়ে সুরের কণ্ঠের ও সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন কে? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তার ব্যাপারে বলা হয়, ওনার উপরে যখন দাউদ কিতাব নাজিল হয়েছিল